পেপার আছে রে, পেপারটা দিছে বিকাশ। পেপারটা আচ্ছা। কত মাছ, মাছটা এখনো। বাঘের জঙ্গলের পাশের নদী থেকে ঝুঁকি নিয়ে মাছ ধরার পরের পর্বটা এখানেই শুরু করলাম। গত পর্বের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এই ধরনের মাছ ধরা ও ভিডিও করাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ অনেক সময় এমন হয়েছে সবাই মাছ ধরার আনন্দে ব্যস্ত, ওইদিকে বাঘ মামা কাউকে টার্গেট করছে, কারণ পাশেই বাঘের জঙ্গল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সমর্থন আরও এই ধরনের ভালো ভিডিও করায় আমাদের উৎসাহ দেবে। আর কথা নয়, চলুন শুরু করি। শুনতে পেলেন বোধহয় দুটো বাঘ রয়েছে, দুজনের মধ্যে লড়াই বেঁধেছে সম্ভবত। কিসের আওয়াজ গো? আচ্ছা, কাকুদের কাছ থেকে বুঝতে পারলাম যে বাঘ বুনো শূকর ধরেছে। সেই বুনো শূকরের সাথে লড়াই চলছে এখন বাঘের। আওয়াজটা শোনাতে পাচ্ছি আপনাদেরকে, শোনার চেষ্টা করুন ভালো করে। তো লুকা কোন দিকে চল যাবে? ধরে দেবো। হ্যাঁ তো দিবি, একটা জাল দাঁড়া। গাল দাওনি, গাল দিলেও অসুবিধা নেই। হরি কালিয়া দেবে দাও। এরকম করলেও হয়, চাকাই জলটা কমে যায়। জ্যান্ত আছে কিন্তু এই ভেটকি মাছ, দাঁতন মাছটা, দাঁতন মাছটা জ্যান্ত আছে। ওইটা তুলে দে। পেপার আছে রে, পেপারটা দিছে বিকাশ। পেপারটা আচ্ছা। কত মাছ, মাছটা এখনো জ্যান্ত আছে। এই আস্তে, ভেটকি এই একটা ভেটকি বোনা, চারা ভেটকি। বাতা বলতে হবে। হ্যাঁ দাঁড়া। ওইগুলো বার করতো, ভেটকি মাছটা ডোগুলো বার করতো।
কাকু এই বড় ভেটকিটাকে একটু বার করো তো। এই যে বড় ভেটকিটা। এই কাঁকড়া ধরা নৌকা চালিয়ে এই জালটা ছুঁড়ে দিল, এইভাবে জালে কাঁকড়া আসবে, কাঁকড়ার খাবার দেওয়া আছে। এইটা আপাতত একটা টিমের মাছ, আরও একটা টিম আছে, সেই টিম এলে আরও কিছুটা মাছ হয়তো হবে। তো দেখা যাক, যতক্ষণ না আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না যে কতটা কি মাছ হবে। অনেক রকমের মাছ রয়েছে। জালের কাঠ জাল সমস্ত পরিষ্কার করার কাজ এখন। জালটাকে এবার তোলা হবে। জোয়ার শুরু হয়ে গেছে, সুবিধা হয়েছে জাল ধোয়ার। জল তুলছে কেন হাঁড়ি থেকে না? জল কি আর মাছ দিচ্ছে? এই নদী থেকে লাফ দিয়ে নৌকোর সাইডে ওঠাটাও কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ, যে কেউ কিন্তু এভাবে উঠতে পারবে না, খুব সাবধানে এবং অনেক প্র্যাকটিসের পরে কিন্তু এই জিনিসগুলো হয়। মাছ কিন্তু যদি এখানে না ঘুরায়, মাছ ঘুরানো ভুলে যায়। আবার মোটামুটি কতদিন বাদে এখানে জাল মারা হবে? 1 মাস। 1 মাস? হ্যাঁ। আর এই ততদিন কি 1 মাস জাল বন্ধ থাকবে নাকি অন্য কোথাও জাল দেওয়া হবে? না না, এখানে সবসময় জালাই করলে মাছ হবে নাকি? না না, এই খালে না, অন্য খালের কথা বলছি। এই ব্যাপারে অন্য খালে যাওয়া হবে। অন্য খালে? হ্যাঁ। একটু আগে যে আওয়াজ হলো, সেই আওয়াজটা কি বাঘ কি বুনোর শুকর শিকার করেছে নাকি? হ্যাঁ, বাঘ হচ্ছে তো শুকরকে শিকার করলো। ও, মানে কাছাকাছি তো প্রায়। হ্যাঁ, এই তো কাছাকাছি, ওই তো ওই ভিতরে। আচ্ছা, মানে এইরকম জাল দিতে যারা আসে, মাছ ধরতে যারা আসে, বা যারা এরকম কাঁকড়া ধরতে আসে, প্রায় এরকম আওয়াজ শুনতে পায় নাকি? না না, প্রায় নয়, মাঝে সাঝে এগুলো পরে। তারাও তো থাকবে না জঙ্গলে। হ্যাঁ, জঙ্গলটা তো তাদের থাকার জায়গা। আর প্রায় বলাটাও ভুল হবে হয়তো, কারণ আমরা তো কিছু সময়ের জন্য হয়তো জঙ্গলে থাকি। আচ্ছা, এই মাছ ধরা ছাড়া, মানে এই যে জঙ্গল তো সত্যি একটা রহস্যময় একটা জঙ্গল। এই জঙ্গলের ভেতরে এই মাছ ধরা ছাড়া বা এই জঙ্গলের ভেতরে আরও কিছু এইরকম মানে আশ্চর্যকর জিনিস কিছু আছে যেটা দেখা যেতে পারে বা যেটা দেখলে মানুষ আশ্চর্য হবে? হ্যাঁ আছে, এই টাট করে ভিতরে চলে যেতে হবে। আচ্ছা, গেলে একটা টাট আছে, হ্যাঁ, ওখানে আগেকার সেই পুরাতন ঘর ভাঙা, সেই সব ইট এখনো পড়ে আছে। মানে পাকা ঘরের, মানে হ্যাঁ পাকার ঘর, ইটের ঘর। হ্যাঁ ইটের ঘর, ইটের ভিত আছে। আর কিছু আছে এরকম? ছোট ছোট হাঁড়ি ফাঁড়ি দেখা যায় এতে, মানে পোড়ামাটির, মানে পোড়ামাটির বাসনপত্র, তাই তো? আচ্ছা, মানে এই জঙ্গলের ভেতরেও কিন্তু এরকম রহস্যজনক আরো অনেক জিনিস রয়েছে।
মানে এর থেকে আমরা হয়তো অনুমান করতে পারবো যে ভূমিকম্পের কথা যদি আমরা ভাবি, সেই ভূমিকম্পের ফলে হয়তো একটা সময় এখানে বাসস্থান ছিল, আদিম মানুষ বলুন বা আমাদের আগে বলুন যারা ছিল পোড়ামাটির বাসনপত্র ব্যবহার করতো, তো সেই রকম মানুষের বাসস্থান ছিল। হয়তো ভূমিকম্প বা এরকম কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হয়তো সেটাই নদীতে পরিণত হয়েছে, সেজন্য এখনো পর্যন্ত সেই জিনিস কিছু এখনো আরও আমরা দেখতে পাই নদীর ভেতরে বা জঙ্গলের ভেতরে। তো যদি কখনো সময় হয় হয়তো সেই জিনিসগুলো আমাদের অন্য একটা কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সামনে আছে এই ভোলা মাছ তো একটা মাত্র এই ভোলা না না আছে। এবার কি মাছ সব বাছাই হবে নাকি? তপসে মাছ পড়ছে রে কটা, এই একটা, এই তপসে মাছগুলা কি মাছ একটা, এত সুন্দর মাছ তার কতগুলা নেই। একটা উঁচু করো তো, বড় দেখে একটা উঁচু করো দেখি, একটা কত সুন্দর মিষ্টি দেখি কতগুলা। এই ওখানে আমার গামছা আছে, বঙ্গিতা গামছাটা ভিডিও না, পুরো একদম সোনার কালার, সোনার রঙের মতো অবস্থা। হ্যাঁ, কি ফাইন মাছ দেখছি, কত ফাইন মাছ। এটাও তো, এটা কি মাছ? চাগলে মাছ। এইটা হ্যাঁ, চাগলে মাছ। এও তো। এই মাছগুলো মোটামুটি কত বড় হয় সবচেয়ে, যদি বড় হয়? চাগলে মাছ সবচেয়ে বড় বলতো এই 3 কিলো 4 কিলো দেখছি, খুব বেশি দেখি বড় 4 কেজি। আচ্ছা, মানে এই এখানে এই জাল পেতে কখনো এই নৌকায় কখনো এই মাছ, বড় মাছ হয়েছে? 1.5 কিলো 2 কিলো এই এলাকায় দুটো চলছে ধর। শুনতে পাইনি। হ্যাঁ, বেশ বড় সাইজের, এর চেয়েও তো বড় হয়। হ্যাঁ, ওরে বাবা, 15-20 কেজি ভেটকি মাছ মানে বিশাল। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার থাকলে এই দেখ ওটা, মানে কি বুঝা গেল, মাটা ঢুকছিল বলে মনে হয়। এই ছোট রে করছো? হ্যাঁ, এটা সব কানকুগুলো ভালো করে ধুয়ে দিতে হবে, না ধুলে কি মাছ নষ্ট হয়ে যাবে নাকি দাম কম থাকে? না, দাম কমে যাবে। আচ্ছা, আজ এখানেই শেষ করলাম। পরের পর্বে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার। গামছায় করে পোঁটলা মেঁধে মাছ এনেছে, এত মাছ। গরু আছে, যাক 2 একটা বিড়ি খাওটু।